এটা এমন একটা স্মার্টফোন যেটাতে 2031 সাল পর্যন্ত আপডেট পাওয়া যাবে, কিন্তু তার আগে দেখি এটার মডেল নাম্বার তোমরা গেস করতে পারো কিনা, কমেন্ট করো। যাই হোক, এই স্মার্টফোনে 6.67 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে 120 হার্জের রিফ্রেশে। এর সঙ্গে সঙ্গে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 1200 নিটসের পিক ব্রাইটনেস। আমরা ইউটিউবে যখন ভিডিও দেখলাম ঝাঁ চকচকে কালার আসছে, আর এখানে 4K HDR এর সাপোর্ট রয়েছে, ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে, আর ফোনটা যথেষ্ট শক্তপোক্ত। পেছনে গ্লাস বডি ডিজাইন রয়েছে, আর এই স্মার্টফোনটা কিন্তু যথেষ্ট হালকা আর পাতলা। আর এখানে যে ক্যামেরা মডিউলটা সেটা স্যামসাং এর Z Fold 6 এর মতো দেওয়া হয়েছে, দেখতে আকর্ষণীয় লাগছে। আর পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেনারেশন 3 UFS 2.2 স্টোরেজ টাইপ DDR4X ঠিকঠাক পারফরম্যান্স প্রোভাইড করতে পারছে, কিন্তু সফটওয়্যারে 6 বছরের অপারেটিং সিস্টেম আপডেট এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে। One UI 7 এর বেশ কিছু আকর্ষণীয় ফিচার রয়েছে। 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা একটা ঠিকঠাক ক্যামেরা পারফরম্যান্সও প্রোভাইড করছে। তার পাশাপাশি 4K 30 FPS এ ভিডিও শুট করা যাচ্ছে। আর ব্যাটারি সেকশনে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এটা হচ্ছে নিউলি লঞ্চ স্যামসাং গ্যালাক্সি A36। IP67 রেটিং রয়েছে, কিন্তু 33,000 টাকা দামে তোমাদের ফোনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।